আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাউসের লোকাল ফুড ব্লগ নিয়ে আমি রোহান হাজির হয়ে গেলাম। গ্রামের একটি গড়ে গিয়ে তাদের বাসার খাবার দাবার খাবো আমি, আমার ফ্রেন্ড। হ্যালো মাই ফ্রেন্ড, come here, you also join us please. Tell me about this local food. So this is a local food in about our main food in here. Okay, So we have fresh vegetable spring roll, spring roll, papaya and sauce. papaya So and this is for sauce. our providing lunch for you. Yeah, thank you so Enjoy your much. lunch. Yes, I'm glad for this. Please join you also. I have enough, my friends. Thank you. বন্ধুরা, আমরা এখন এখানকার লোকাল ফুড খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পছন্দের খাবার, ইয়া শিওর প্লিজ কিপ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো পাবদা, এটা আমার খুব পছন্দ। আই লাভ দিস পাপায়া। It's papaya. ইয়া, স্প্রিং রোল আছে, এগুলো খাবো। My friends, sit here. ইয়েস, সো ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস। 1, 2, 3. Thank you. Enjoy. Yeah, you click one picture, this one also. Yes. Oh, this one is very clear. Yeah. Click so many pictures. Which one I Yes. like that? Okay. Oh, very impressed to have you here. So this sauce, you can have the sauce put inside there. We are also providing food with the organic. I love you. What is this? This is how to go, rice paper. One problem. Yes, it's made from rice. We are boiling the rice and we make a small pepper, put in place, and get it dry, and we wrap it inside there. আসলে চাউলের গুঁড়ি দিয়ে ওরা এক ধরনের পেপার বানাচ্ছে, মানে ভিতর হলো যে বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে দিছে। এটা হালাল, আবার প্রশ্ন করেন না, দারুণ মজা। I love this food. You also try one. I have already, my friend. Thank you. Please enjoy yourself. Super. And what is this? Is this This is a lettuce. lotus pada? Lettuce. Yes. And হলো ধনিয়া, Some of the spring onion, coriander, and some of how do you call it? Cucumber, কিউকাম্বার, স্যালাড, খেলাচ, গাজর। আচ্ছা, আমি আপনাদেরকে বাংলা এক্সপ্লেন করি। এই যে দেখুন, এই হলো প্রথমে হলো যে চাউলের একটা পেপার, ভিতরে হলো যে গাজর, তার উপর ধনিয়া পাতা, তারপর হলো লোটাস পাতা, তারপর হলো পেঁয়াজ, তারপর হলো মূলা, তারপর না আর কিছু নেই। So this is your cup, right? This one is yours or it's me? এখন এরকম ন্যাচারাল খাবার খাইলে লাইফ তো সেট। আমরা কি খাই? তেলে ভাজা গরুর মাংস, চোবা চোবা করে সমোসা, পুরি, পেঁয়াজু। এখনকার লোকাল খাবার এগুলো খাইলে মনে হয় না আমরা 50 বছরে বুড়া হবো। এক একজন বয়স 70-77 করে। তাদের চেহারা দেখে তো আমি অবাক। ওয়াও, আলহামদুলিল্লাহ। I love this food. ও ছবি তুলতে পারে না ভালো করে। এখানে ওরা কি দিছে এটা দেখি, সসটা তো মজা আছে। এই না হলে লোকাল ফুড।
is water. This is lemon juice. This is water. ওয়াও হালকা হলুদে এই হলুদে লেবুর জুস খাওয়া লেবু প্রচুর পছন্দ করে দেখা যাচ্ছে আই ডোন্ট নো বাট সসটা দারুণ কোনটাতে কোনটা খামো বুঝতেছি না বন্ধুরা খাইতে খাইতে একটু দারুণ জিনিস দেখায় এই যে দেখুন ওখানে মহিষের পাল আসতেছে জুম করে একটু দেখা যাচ্ছে আই ডোন্ট নো এক জাক মহিষ আসতেছে ওখানে এত খাবার খাওয়া যায় খাই ফেলি খিদা লাগবে আবার দুপুরবেলা স্ট্যান্ড বানিয়ে তার বাসায় খাবার খাচ্ছে তাদের এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠী দেখতেছি বিষয়টা কিন্তু অদ্ভুত ধারণ Some overflow go inside here. Yeah, They eat straw of rice. I love this food. Thank you. So this one is my wife cooking here. Your wife? Yes. Oh, you say thank you for my side, okay? Okay. So you can see her today Okay, okay. with my baby. Oh, how old are him? 2 months and 24 days today. 3 months running. Yes, 3 months coming. Best of luck. Thank you very much. Eh, He's a boy. He's a boy. Wow. You are right now father, right? Yes. How many children you have? Only one. Only one. He's the first. Congratulations. How about you? Okay. Sorry for asking. বন্ধুরা কিছু জিনিস স্কিপ করা লাগে চারা খুলে বুঝবে না Please enjoy your dishes. Evergreen single. Yes. Oh, you are very handsome. I'm sure when you stay in Laos. Yes. Yeah, many Lao girl just love you. Oh my god. খাইতেছি পুরো দূরা খাইতেছি অনেকে ভাববেন আমি হাত দিয়েও খাইতেছি চামিচ দিয়েও দেখুন আমি যেভাবে কমফোর্ট ফিল করি আমি ভিউয়ার্সকে দেখানোর জন্য কোনো ফেকনেস আমি ইউজ করতে পারবো না যেমন এটা আমি হাত দিয়ে খাচ্ছি পাপায় চামিচ দিয়ে খাচ্ছি যেটা আমি ইউজুয়ালি করি ক্যামেরার সামনে গিয়ে আমি যে রুহান মানে ওই রুহানটাকে প্রেজেন্ট করি অন্য কোনো রুহানকে আমি দেখাতে চাই না যে রুহান বাস্তবে তার অস্তিত্ব নেই অর্থাৎ আমার এমন কোনো চরিত্র প্রেজেন্ট করবো না যেটা আসলে আমি নিজের ভিতর ধারণ করি না হয়তো ভাববেন যে কেন আমি হাত দিয়ে খাই এই কারণে আমি অ্যান্সারটা দিলাম আর হাত দিয়ে খাওয়া সুন্নত আমার হাত যদি দুহা থাকতো আমি এটাও হাত দিয়ে খাইতাম যেটা সত্যি কথা এগুলো কি খাবো আমি এটা ভাবতেছি বাই দ্য ওয়ে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটকে ইনস্টাগ্রামে সেম অলসো
আপনাদের ভালোবাসা সাপোর্ট খুব খুব প্রয়োজন ওইসব প্ল্যাটফর্মে। এই পুরো পৃথিবীটা জয় করতে হবে আমার, এবং এটার জন্য আপনারা হবেন আমার ভার্চুয়াল ট্যুরমেট, যাদেরকে নিয়ে আমি পুরো দুনিয়া দেখব নতুন চোখে, ভিন্ন বইতে ভিন্নভাবে উপভোগ করব। ব্লগ তো সবাই করে, উপভোগ কয়জনে করে? আমি রুহান সেই ব্যক্তি যে কিনা উপভোগ করে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করি। সব ঠিক আছে, আগে কফি খেতে হতাম, কাজু যেত। আলহামদুলিল্লাহ, যাক, খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। পরম করুণাময় আল্লাহর প্রতি অনেক শুকরিয়া জ্ঞাপন করে, আমি সবসময় আল্লাহর প্রতি শুকরিয়া জানাই আমার এত সুন্দর জীবনের জন্য। এবং সবসময় একটাই কথা, যে ধন্যবাদ সৃষ্টিকর্তা আমাকে মানুষ হিসাবে জন্মগ্রহণ করানোর জন্য। আজকে এই মানুষ হিসাবে জন্মগ্রহণ করে পৃথিবীর কত কিছু দেখতেছি, কত কিছু খাইতেছি, কত কিছু উপলব্ধি করতেছি। জীবনে চলতে গিয়ে আপনাদের সামনে ব্লগ প্রেজেন্ট করতে গিয়ে আমি কত কিছু করতেছি, তাই না? বাট একটা কথা কি জানেন, ব্লগ প্রেজেন্ট করার আগেও কিন্তু আমি ঘুরতাম। ব্লগটা শুরু হয়েছে, বাট ব্লগের আগেও আমার প্রচুর ট্রাভেলিং ছিল। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ঘুরতে চলে যেতাম। আমার মানে ঘুরতে কেন জানি ভালো লাগে। আমি মানে খুব ছোটোবেলা থেকে চট্টগ্রামে যখন থাকতাম, বান্দরবন যাইতাম, কক্সবাজার যাইতাম, এখানে ওইখানে সেখানে। তবে একটা জিনিস আফসোস ছিল, আমি ঢাকায় কোনো দিন যাওয়া হয়নি, কারণ চট্টগ্রামে বড় হয়েছি তো, ওগুলো আমার কাছে ছিল। ঢাকা আমার বয়স যখন 22, তখন পর্যন্ত আমি ঢাকায় যাইনি। আমার খুব আফসোস ছিল, আমি কি ঘুরতে পারবো না? কিন্তু আল্লাহর কি রহমত, ঢাকা তো পরবর্তীতে 64 জেলা ঘুরে ফেলি। এর ভিতর আরেকটা মজার কাহিনী কি জানেন, 64 জেলা ঘোরা শেষে আমি ইন্ডিয়া ঘুরতে যাই। ইন্ডিয়া আমাকে রিজেক্ট করে দেয় 6 বার, 6 না 7 বার রিজেক্ট করে আমাকে অ্যাপ্রক্সিমেটলি। পরে আমার এক ফ্রেন্ড বলছিল যে রুহান, তোমারে তো আমি চিনি, তার নাম জেসি আর কি, সে বলছিল যে তোমারে তো আমি চিনি, দেখবা ইন্ডিয়া তোমার ভিসা দেয় না, তুমি আগামী 2-1 বছরের ভিতর তুমি মিনিমাম 20-30টা দেশ ঘুরে লেবা, মানে পুরো দুনিয়া ঘুরে লেবা তুমি, তোমার ভিতরে জেদ আছে, আমি তোমার চিনি। তার কথাই কিন্তু আজকে রাইট হয়েছে। বাই দ্য ওয়ে, আজকের ফুড ব্লগটা কেমন, আমি একটা কথাই বলি, আমি উপভোগ করি এবং তা আপনাদেরকে দেখাই। আপনারা আমার সাথে উপভোগ করার চেষ্টা করবেন। স্বাদের কথা যদি বলি, সিমিলার কেমন টেস্ট, এটা হলো যে মুখে নেওয়ার পরে এক ভিন্ন ধরনের, এই টেস্ট আমি কোনোদিনই পাই নাই। এটা কীভাবে এক্সপ্লেন করব, খুব অসাধারণ। তবে সসটা আমার কাছে খুব ভালো লাগছে। সসটার ভিতর প্রচুর পরিমাণের ওরা হলো যে রসুন এবং পেঁয়াজ বাইটা দিছে, তো রসুন পেঁয়াজ সাথে হলো যে আপনার এই লবণ টবণ দিয়ে কীভাবে করছে, ভালোই লাগছে, নট ব্যাড। আর লোটাস পাতা সাধারণ টেস্টি, কিন্তু যে আপনার হলো যে পেপারটা তৈরি করছে চাউলের গুঁড়া দিয়ে, ওইটা খুব অসাধারণ টেস্ট। মানে এই ধরনের কোনো কিছু খাই নাই আমি যে তুলনা দেবো, আপনারা বুঝতে পারবেন। তবে ডেফিনেটলি কখনো যদি লাওস ভ্রমণ করেন, লুয়াং প্রবাং, এই ফুডটা অবশ্যই ট্রাই করবেন, এবং হালাল, এবং ইটস মানে এটা খুবই গুড, মানে মারাত্মক লেভেলের ভালো লাগছে আমার কাছে। খাবারের দিক দিয়ে কিন্তু আমি খুব চুজি, আমি খুব প্রচুর পরিমাণে খাবার বাছাবাছি করি। ইভেন আমি আমার মনের মতো খাবার খাওয়ার জন্য বাসা থেকে মই মশলা কিনে নিয়ে চলে আসি। অনেক সময় বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে তাদের বাসায় গিয়ে আমি চেষ্টা করি লোকাল ফুড রান্না করার জন্য। যাই হোক, আমি রোহান আজকের মতো ফুড ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ভিন্ন ব্লগে। আর হ্যাঁ, আমার ক্লথটা কেমন, এটা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপসবিটির কাপড়। আপনারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন। ওখানে গিয়েও, লোকেশন কোথায়, ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2nd ফ্লোর, 14 নম্বর শপ, লিফটের সোজাসুজি। যারা ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী দিয়েছেন, তারা চাইলে আমার শপ ভিজিট করতে পারেন। এবং শপের ঠিকানা আমি আবারও বলতেছি, নদী বাংলা সেন্টার পয়েন্ট, ভৈরব বাজার, 2য় তলা, 14 নম্বর শপ, লিফটের সোজাসুজি। দেখা হচ্ছে আগামীকাল।